রেলের লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছেন কিনা যমরাজ, সঙ্গে হাতে খাতা নিয়ে স্বমহিমায় চিত্রগুপ্ত। এমন দৃশ্য ধরা পড়ল পূর্ব রেলের হাওড়া বর্ধমান শাখার বিভিন্ন রেলগেট চত্বরে। আসলে রেলগেট বন্ধ থাকার সময় যাত্রীদের ঝুঁকির পারাপার ঠেকাতে সচেতনতামূলক কর্মসূচি হিসাবে এবার যমরাজ এবং চিত্রগুপ্তর দ্বারস্থ হয়েছে ভারতীয় রেল। রেলগেট বন্ধ থাকার সময় যাত্রীরা যাতে পারাপার না করেন সে ব্যাপারে সচেতন করতেই খানিকটা পথনাটিকার মাধ্যমে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গাংপুর স্টেশনে এবং বর্ধমানের কালনা গেটে এই ধরনের প্রচার চালানো হয়। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। সহজ পদ্ধতি, লাইনের উপর দিয়ে যখন যাওয়াটাই আপনার কাছে ইজি। সমস্ত আন্ডারপাস থেকে আরম্ভ করে কোনো কিছু দরকার নেই। চিত্রগুপ্ত, তুমি খাতায় নাম লেখো। ভারতীয় রেলের পক্ষ থেকে একা পথনাটিকার মাধ্যমে রেলে সচেতন করা হচ্ছে যে লাইন যে ক্রস করবেন না অযথা, যাতে অযথা লাইন ক্রস করলে মানুষজনের যে মৃত্যু হচ্ছে, কাটা পড়ে যাচ্ছে, সেই জন্য ইন্ডিয়ান রেলওয়ে থেকে একা পথনাটিকার মাধ্যমে জনসাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। এটা তো খুব ভালো বার্তা। এবার সাধারণ মানুষকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা জানতে হবে আরো। হ্যাঁ, অবশ্যই উদ্যোগ ভালো। মানুষজনের সচেতনতা বাড়ছে না, এর জন্য যদি ইন্ডিয়ান রেলওয়ে থেকে কঠোরভাবে আইন করতে হবে প্রশাসনকে। ভালো জিনিস তো, বছরে এক আধ দিন করে হবে না, সে তো রোজকার জিনিস। রোজকার জিনিস এমন ব্যবস্থা করতে হবে যাতে লোক যেতে না পারে, যে তলা দিয়ে চলে যাচ্ছে, তলাটা ফাঁকা আছে, তাই তলাটা বন্ধ করুক। আর 2 নম্বর কাজ হচ্ছে যে ওই যে বলছে বারবার যে আন্ডারপাস করা আছে, ওই আন্ডারপাসটা একবার দেখতে বলুন না। রেল দেখে না স্টেট গভর্নমেন্ট দেখে। এ দায়িত্ব ওর ঘাড়ে চাপায়, ও দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে কে পালিয়ে যাওয়ার চেষ্টা আর কি। দুনিয়ার নোংরা জল ওটা। এখন তো দেখছি বেশ ভালোই চলছে, ওনারা সবাইকে বোঝাচ্ছেন, কিন্তু এই বোঝানোটা রেগুলার বেশ, এই যে গেট পড়ে থাকলে যাবেন না, গেট যখন উঠবে তখন যাওয়া আসাটা করুন, কিন্তু এইটা রেগুলার বেস তো হবে না। তো এখন ওনারা আছে, সবাই মানছে, ওনারা চলে গেলে তো আর কেউ মানবে না। তো জনসাধারণের জন্য একটা যে সাকো প্লাই ওখানটা করা হয়েছে, ওটা তো সব সময়ের জন্যই জাম থাকে, মানুষের তাড়ার জন্য মানুষ রেল গেট পেরিয়ে যাবেই, এটা কিছু করার নেই।